আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আব্দুল উজ্জা নামক কুরাইশ কাফিরদের মধ্যে একজন প্রসিদ্ধ কবি ছিল। এই কুখ্যাত কবি কবিতার মাধ্যমে সর্বদা নবী ও মুসলিমদের কুৎসারটনা করত এবং মুসলিমদের উপর অত্যাচার চালাবার জন্য কাফিরদেরকে উদ্বুদ্ধ করত। সে বদরের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে গান গেয়ে কাফির সৈন্যদেরকে উৎসাহিত করেছিল। বদরের যুদ্ধ শেষে সে মুসলিমদের হাতে বন্দী হয়। তখন সে ভবিষ্যতে মুসলিমদের বিরুদ্ধে গান রচনা করবে না এবং ইসলামের বিরুদ্ধাচরণে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না বলে প্রতিশ্রুতি দেয়। এ প্রতিশ্রুতি দেওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দেন, কিন্তু পাপিষ্ঠ তার ওয়াদা রক্ষা করেনি। সে উহুদের যুদ্ধেও মুসলিমদের বিরুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণ করে এবং তাদের দুর্নামমূলক কবিতা আবৃত্তি করে। আল্লাহর রহমতে সে এবারও বন্দী হয়। এবারও সে পূর্বের ন্যায় বিরুদ্ধাচরণ না করার শপথ করে। তার কাকুতি মিনতি ও বিনয় দেখে কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার মুক্তির সুপারিশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন এক গর্তে দুবার দংশিত হয় না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কবি আব্দুল উজ্জাকে হত্যা করা হয়।